আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তি বই থেকে পঞ্চম অধ্যায়ের তৃতীয় সেশনে সবাইকে স্বাগতম। আমরা আজকে এই সেশনটা কমপ্লিট করব। তো এই সেশনের টপিকটা হচ্ছে সমস্যা সমাধানের অ্যালগরিদম বানাই। তোমরা আগেই জেনেছো যে অ্যালগরিদম জিনিসটা কি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অ্যালগরিদম হলো যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয়, ঠিক না? সেটাকে আমরা অ্যালগরিদম বলি। তো আমি শুরু করছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে গিয়েছো। আমার সাথে কন্টিনিউ করলে ভিডিওটা তোমাদের এই সেশনটা খুব ইজিলি শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম, যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম লিখব। তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট 6টি ভিন্ন দলে ভাগ করে দেবেন। তারপর 2 নাম্বার হচ্ছে প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যাগুলো প্রযুক্তি দিয়ে, বিশেষ করে কোনো রোবট দিয়ে সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করবে। 3 নাম্বারে হচ্ছে এবারে নিজেরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে একটি সমস্যা বাছাই করতে। এই সমস্যা নিয়েই পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব। নাম্বার 4, সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা দলের একাধিক শিক্ষার্থী তালিকায় ছিল সেটি প্রাধান্য দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে এবারে নির্বাচন করা সমস্যা সমাধানের ধাপগুলো এবং অ্যালগরিদম আলোচনা করে লিখে ফেলি। মনে রাখতে হবে অ্যালগরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সেই অ্যালগরিদম দিলে অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে। যেমন আমরা এর আগে আগুন নেভানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। যদি আগুন নেভানোর একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার অ্যালগরিদম কেমন হতো? এক্ষেত্রে আমাদের অ্যালগরিদম হবে পরের পাতার মতো। যেমন প্রথমে যে আমাদের প্রবলেমটা কি, আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার। তো অ্যালগরিদমের প্রথম ধাপ হচ্ছে রোবটটি চালু করি। দ্বিতীয় ধাপ হচ্ছে রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থাটা দেখি। তৃতীয় ধাপ হচ্ছে যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই। আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি, আগুন না নেওয়া পর্যন্ত পানি ঢালতে থাকি। চতুর্থ ধাপে হচ্ছে কাজ শেষ। এবারে নিজেদের দলে নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি। ঠিক আছে? তো কেমন হবে অ্যালগরিদমটা দেখো, যে আমাদের সমস্যাটা হচ্ছে ঘর পরিষ্কার জন্য রোবটের কি ব্যবহার। তো অ্যালগরিদমটা কেমন হবে? প্রথম ধাপে প্রথমে রোবট চালু করি, তারপর রোবটের ক্যামেরা দিয়ে ঘরের অবস্থা দেখি। তারপর তৃতীয় ধাপ, যদি ময়লা দেখা যায় তাহলে 4 নং ধাপে যাই, অন্যথা 5 নং ধাপে যাই। হ্যাঁ, যদি ময়লা দেখা যায় তাহলে ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ঘর পরিষ্কার করি। আর যদি ময়লা দেখা না যায় তাহলে সরাসরি 5ম ধাপে চলে যায়। এই তো, এটা হচ্ছে অ্যালগরিদমটা আর কি। তাহলে আমরা এই সেশনে অ্যালগরিদম কিভাবে লিখতে হয়, হ্যাঁ, সেই সম্পর্কে জানলাম। একটা অ্যালগরিদমও আমরা কি করলাম, লিখলাম। কোনটার মতো? এই যে এইরকম। ঠিক আছে? তো অ্যালগরিদম জিনিসটা হচ্ছে যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা যায় তাকে অ্যালগরিদম বলে। এটা কিন্তু প্রথম যে লেসনটা ছিল এই অধ্যায়ের আমরা আলোচনা করেছিলাম যে এটা বর্ণনা নির্ভর, এটি বুঝতে বেশি সময় লাগে, প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না, প্রোগ্রামের ভুল ত্রুটি বের করা কঠিন হয়ে পড়ে। তো আমরা এটা পড়ছিলাম। আমরা নেক্সট যে সেশনটা হবে আমাদের সেটা হচ্ছে চলো প্রবাহ চিত্র বানাই বা ফ্লো চার্ট বানাই। তো দেখা হচ্ছে পরবর্তী সেশনে বা পরবর্তী লেসনে।